তাদের যাওয়ার ব্যাপারটা এই গল্পে এখনো স্পষ্ট করে জানানো হয় না, তবে এটা বোঝা যায় পূর্বের স্বামীকে রেখে ইকরামের হাত ধরে নিং যেন পালিয়ে যাচ্ছে তারা নতুন একটি সংসার করবে বলে। এখন নিং কেন এই সিদ্ধান্ত নিল, কেন তার হাজবেন্ডকে ছেড়ে অন্য একটি পুরুষের সাথে যাচ্ছে, এই সম্পর্কের গভীরতা জানতে হলে এই গল্পটা পুরোপুরি দেখতে হবে। যাই হোক, ইকরামের সাথে তো নিং সে গাড়িতে করে অন্যত্র চলে যায়। নিং এর উদ্দেশ্য ছিল নতুন সুন্দর একটি সংসার গোছানোর, কিন্তু দেখা যায় এই ইকরাম ছিল এক নম্বর ফ্রড। সে নিংকে শুধু ব্যবহার করার জন্যই ফাঁসিয়েছিল। এমনকি সে নিজের গ্রামেও সে এক নম্বরের ধাপ্পাবাজ প্রতারক হিসেবে পরিচিত, যে কিনা ভুয়া রিচুয়ালের নাম করে মানুষদের ঠকাতো এবং টাকা কামাতো। আর অবশ্যই নিংও কিন্তু তাকে শুরুর দিকে এইসব কাজে সাহায্য করত। ইকরাম ছিল ভুয়া কবিরাজ, কিন্তু কয়েক মাস পর নিং তাকে আর এসব কাজে সমর্থন করে না, বরং সে ইকরামকে সতর্ক করে বলে, তোমার ভাওতাবাজি কিন্তু মানুষজন ধরে ফেলেছে, তাই এগুলো ছেড়ে দাও। কিন্তু ইকরাম তো এসব করেই টাকা কামাচ্ছে, তাই নিং তাকে এসবে বাধা দেওয়ায় সে তার গায়ে হাত তোলে এবং তার পরিবারকে